জনদুর্ভোগ যদি দীর্ঘায়িত হতে থাকে তাহলে রাজপথে সাধারণ মানুষ নেমে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বর্তমান সরকারের যে পরিস্থিতির একটা উন্নয়ন হওয়ার কথা ছিল সেরকম কোনো উন্নতি কিন্তু আমরা দেখতে পাই না। যে আপনাদের কোন কাজটাতে সবার আগে বাংলাদেশ প্রতিফলিত হয়েছে আমাদেরকে একটু বলেন। বরং আমরা দেখছি সবার আগে দলীয় স্বার্থ, আবার সেই আওয়ামী ভুল রাজনীতি আপনারা জানেন না। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটা সংস্কৃতি চালু করার উনি চেষ্টা করেছেন, মিতব্যয়িতার সংস্কৃতি, সিম্পলিসিটির সংস্কৃতি, জৌলুস পরিহারের সংস্কৃতি। এটা খুবই ইতিবাচক, কিন্তু ওনার নিচের দিকে ওনার মন্ত্রীদের মধ্যে, ওনার নেতাকর্মীদের মধ্যে এটার আমরা কোনো প্রভাব দেখতে পাই না। সরকার যে পরিস্থিতিতে দেশটা চালাচ্ছে, আমাদের সেক্রেটারি মহোদয় একটি কথাকে খুব ফোকাস করেছেন, সেটা হচ্ছে সরকারের ৩১ দফা। সরকারের কাছ থেকে কিন্তু আমরা আরো দুটো জিনিস সিগনিফিকেন্ট আকারে পেয়েছি। যদিও একটি এবি পার্টির একটি কনসেপ্ট, আমরা ২০২০ সালে ১৮ সালে বলেছিলাম সবার আগে বাংলাদেশ। তো যে কোনো কারণে হোক সরকার এটাকে পিক করেছে বিএনপি, আমরা এতে অসন্তুষ্ট না। কিন্তু আমরা কি এই কথা একটু বিনয়ের সাথে জানতে চাই সরকারের কাছে যে আপনাদের কোন কাজটাতে সবার আগে বাংলাদেশ প্রতিফলিত হয়েছে আমাদেরকে একটু বলেন। বরং আমরা দেখছি সবার আগে দলীয় স্বার্থ। কারণ আপনারা তো আমাদেরকে বলেছিলেন যে একটা নির্বাচিত সরকার আসলে দেশের খুব দ্রুত একটা স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসবে, কিন্তু আমরা সেরকম কোনো প্ল্যানের প্রতিচ্ছবি দেখতে পাই না। আমরা সরকারকে বলছি, আপনারা বারবার বাহাদুরি করে বলেন যে আপনাদেরকে ৪ কোটি লোক ভোট দিয়েছে, কোটি কোটি লোক ভোট দিয়েছে। তো লোডশেডিং গুলো আপনারা একটু বেছে বেছে বিএনপির লোকদেরকে দেন, অথবা যাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছেন তাদের বাড়িতে লোডশেডিং দেন, অন্যদেরকে দিয়েন না। তাহলে তো কিছুটা সাশ্রয় হয়। লোডশেডিং এ গ্যাসের সংকটে যে সমস্ত বাড়ি ঘরে হাহাকার চলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দলের নেতাদেরকে বলেন ঘরে ঘরে গিয়ে মোমবাতি উপহার দেওয়ার জন্য। তাও তো একটা মানুষ বুঝে যে আপনারা তাদের প্রতি সহমর্মী। চাঁদা টাদা কিছু নেন, ঠিক আছে, সেগুলোর একটু অংশ যদি জনগণের খাতেও ব্যয় করেন তাহলে তো অন্তত মানুষ কিছুটা হলেও সাশ্রয় পায়, কিছুটা হলেও মানুষ বুঝবে যে আপনারা মানুষের প্রতি সহানুভূতিশীল। আপনি যে কষ্ট করে খাল খনন করেছেন, আপনি যে কষ্ট করে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন, এগুলোর প্রভাব সমাজে পড়বে না। কারণ যে ইমাম সাহেবকে ২৫০০ টাকা দিয়েছেন, সেই ইমাম সাহেব যখন নামাজ পড়াতে দাঁড়ান তখন যখন কারেন্ট চলে যায় এবং এরপরে যখন মোনাজাত করেন, মোনাজাতে নিশ্চয়ই ২৫০০ টাকার কথা না বলে ২৫০০ মন বদদোয়া ওনাদের মন থেকে আসে। বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে অতীতে যে মাফিয়া চক্র ছিল, সেই মাফিয়া চক্রের সাথে সিনিয়র লেভেলে নেগোসিয়েশন হচ্ছে। এই যে সরকার বলছে যে আপনাদের কি পরামর্শ আছে দেন, আমার কাছে মনে হচ্ছে এটাও একটা কথার কথা, এটা কোনো আন্তরিক কথা না। আমরা তাই দাবি করছি যে আপনি সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বসেন। আমরা কিন্তু জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট আরো ভয়াবহ আকার ধারণ করবে। আমরা আশঙ্কা করছি বিরোধী দলের কোনো আন্দোলনের দরকার হবে না। জনদুর্ভোগ যদি দীর্ঘায়িত হতে থাকে তাহলে রাজপথে সাধারণ মানুষ নেমে আসবে। আজ থেকে ২-৩ বছর আগে কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া কিছুই ছিল না। বিএনপির ছাত্রদল, জামাতের ছাত্র শিবির, কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র পক্ষ, যত দল বলি, কোনো দলের অস্তিত্ব কোনো ক্যাম্পাসে ছিল না। সব ক্যাম্পাস ছাত্রলীগ দখল করে নিয়েছিল। কিন্তু কি লাভ হয়েছে? একটা ক্যাম্পাসে তো আজকে ছাত্রলীগের অস্তিত্ব নাই। আপনার ছাত্র সংগঠন দিয়ে যদি এইভাবে ক্যাম্পাস দখল করেন, খুব বেশি লাভ হবে না। ছাত্রলীগ সব ক্যাম্পাস দখল করে মনে করেছিল ছাত্রদল নিঃশেষ হয়ে গেছে, ছাত্র শিবির নিঃশেষ হয়ে গেছে। কেউ নিঃশেষ হয় নাই। সুতরাং আবার সেই আওয়ামী ভুল রাজনীতি আপনারা জানেন না। আপনাদের ছাত্রদেরকে থামান। বিএনপি এটা প্রত্যাশা আশ্বাস দিয়েছিল
এবং বিরোধী দল এটা আশ্বাস দিয়েছিল যে তারা ক্ষমতায় গেলে জাতীয় সরকার করবেন, কিন্তু আমরা সেটার প্রতিফলন দেখতে পাইনি। আমি মনে করি যদি সেরকম করতেন তাহলে এরকম একটা ক্রাইসিস পিরিয়ডে সরকার সুবিধা পেত, যেটা সরকার করতে ব্যর্থ হয়েছে। সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাদের কিন্তু ভবিষ্যৎ, যদি আপনারা আপনাদের ওয়াদার পথ থেকে সরে আসেন তাহলে কিন্তু ভবিষ্যৎ খারাপ হবে, আমাদের কিছু করার থাকবে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।